আপনি কি এখনো চার্ট খুলে সরাসরি এন্ট্রি খুঁজতে শুরু করেন? তাহলে আপনি অলরেডি পিছিয়ে আছেন। মার্কেটে যারা কনসিস্টেন্টলি উইন করে তারা লোয়ার টাইম ফ্রেম থেকে শুরু করে না, তারা শুরু করে টপ ডাউন অ্যানালাইসিস দিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে হায়ার টাইম ফ্রেম থেকে ডাইরেকশন, স্ট্রাকচার, লিকুইডিটি এবং শেষ পর্যন্ত প্রেসাইজ এন্ট্রি নিতে হয়। এই টেকনিক কাজ করে স্টক, ফরেক্স, গোল্ড, ক্রিপ্টো সব রকম মার্কেটে। স্কাল্পিং হোক, ইন্ট্রাডে হোক ও সুইং ট্রেডিং, প্রসেস একটাই। এটা কোনো র‍্যান্ডম সেটআপ না, এটা একটা ডাইনামিক ফ্রেমওয়ার্ক যা আপনাকে মার্কেটের ভেতর লজিক বুঝতে সাহায্য করবে। আপনি যদি গ্যাসিং বন্ধ করে স্ট্রাকচার ট্রেডিং শুরু করতে চান, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার অবশ্যই দেখা উচিত। লেট মি এক্সপ্লেইন। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আগে YouTube এ আমি কখনো শেয়ার করিনি বা আগে YouTube এ কখনো কথা বলা হয়নি। এটা ইউজুয়ালি আমি আপনাদের সবার সামনে উইকলি লাইভ ক্লাসে করে থাকি। ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কিভাবে করি। তো এটা হলো টপ ডাউন অ্যানালাইসিস। টপ ডাউন অ্যানালাইসিস খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। সব ট্রেডারদের এটা জানা উচিত। এটা ম্যাটার করে না আপনি কি ট্রেড করেন, কিভাবে ট্রেড করেন, কোন টাইম ফ্রেমে ট্রেড করেন। সবারই টপ ডাউন অ্যানালাইসিস থাকা উচিত। এটা মাস্ট একটা জিনিস। এটা ছাড়া কখনোই আপনার ট্রেডিং স্টার্ট করা উচিত না বা এন্ট্রি নেওয়া উচিত না। আপনি যদি মার্কেটে এসে এক্সিকিউট করতে চান তাহলে আপনার টপ ডাউন অ্যানালাইসিস জানতেই হবে। আর টপ ডাউন অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় বা আমি কিভাবে করি স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে ওই জিনিসটা আমরা আজকে দেখব। তো টপ ডাউন অ্যানালাইসিস নাম শুনে বুঝতে পারছেন আপনার টপ যে টাইম ফ্রেম গুলো থাকবে ওগুলো থেকে স্টার্ট করতে হবে। তো আপনি যদি 1 আওয়ার 4 আওয়ার এসব টাইম ফ্রেমে এন্ট্রি নিতে চান ডেফিনিটলি আপনি মান্থলি, উইকলি, ডেইলি এগুলো এনালাইসিস করতে হবে। আর আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে চান তাহলে ডেইলি 4 আওয়ার এভাবেও এনালাইসিস স্টার্ট করতে পারেন। তো ধরে নিলাম আমরা এখানে ডেইলি টাইম ফ্রেমে এন্ট্রি নিব বা 4 আওয়ার এন্ট্রি নিব যেহেতু এটা বাংলাদেশ স্টক মার্কেটের চার্ট। এখানে মানুষ ইনভেস্টই করতে চাইবে। এখানে কেউ 15 মিনিটস 5 মিনিটস এ গিয়ে ট্রেড করে না। তো যেহেতু বাংলাদেশ স্টক মার্কেটে কেউ ট্রেড করে না, ইনভেস্ট করবে। তাই এই এন্ট্রিটা আমার ডেইলি টাইম ফ্রেমেই নিতে হবে বা 4 আওয়ার নিতে হবে। আর এই কারণে আমাদের টপ ডাউন অ্যানালিসিস স্টার্ট হবে মান্থলি টাইম ফ্রেম থেকে। যেহেতু আমরা বাই দিব ডেফিনিটলি আমাদের বাই কিছু সাইন বা ইন্ডিকেশন দরকার হবে। মান্থলি টাইম ফ্রেমে আমাদের ইন্ডিকেশন দরকার হবে, উইকলি অ্যান্ড ডেইলি এই ৩ টা টাইম ফ্রেম থেকে ইন্ডিকেশন পাওয়ার পর আমরা সাইন পাওয়ার পর তারপর গিয়ে আমরা একটা ট্রেড এক্সিকিউট করতে পারবো। এটাই হলো টপ ডাউন অ্যানালাইসিস। তো ফার্স্ট স্টেপ হলো মান্থলি টাইম ফ্রেমের ডাইরেকশন বের করা। মান্থলি টাইম ফ্রেমের ডাইরেকশন অন্য যেকোনো টাইম ফ্রেমের মতোই সেম। অন্য টাইম ফ্রেমগুলোতে যেভাবে আমরা ডাইরেকশন বের করে থাকি মান্থলিও সেম। 1 মিনিট টাইম ফ্রেমও সেম, 5 মিনিটসও সেম, 1 আওয়ার সেম। সবগুলো টাইম ফ্রেমের ডাইরেকশন বের করা একই রুল, একটাই সিস্টেম, সেটা হলো রেসপেক্ট অ্যান্ড ডিসরেসপেক্ট। আপনি যদি দেখেন কোনো পিডিআর রেসপেক্টেড হচ্ছে আর কোনো পিডিআর ডিসরেসপেক্টেড হচ্ছে, এটাকে যদি আপনি মার্জ করতে পারেন তাহলে আপনি একটা ডাইরেকশন পেয়ে যাবেন খুব ইজিলি। তো এখানে আমি দেখতে পাচ্ছি লেফট সাইডে একটা অর্ডার ব্লক ছিল, খুবই পুরান, অনেক আগের। এই অর্ডার ব্লকটাতে প্রাইস আসলো, এসে প্রাইস এটাকে রেসপেক্ট করে, প্রাইস এটাকে টাচ করার সাথে সাথে সরে যায়। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে নতুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম হয়, প্রাইস ওটাকেও রেসপেক্ট করে। কেমনে জানি রেসপেক্ট করে? কারণ প্রাইস ওটার নিচে না গিয়ে বরং ওটা থেকে বাউন্স অফ করে উপরে চলে যায়। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার হাই ছিল, প্রাইস ওটাকে ব্রেক করে। তো এই ২-৩ টা সাইন যদি আমি এক জায়গায় করি, এগুলাকে যদি রিড করি ঠিকমতো, তাহলে আমি বুঝতে পারবো যে মার্কেট বুলিশ আছে। এগুলা সবগুলাই বুলিশ সাইন আর সবগুলা যদি আপনি এক জায়গায় করেন, এটা আপনি ডিসিশন নিতে পারেন যে টাইম ফ্রেমটা আপনি এনালাইসিস করছেন। আমরা এখানে মান্থলি টাইম ফ্রেমে এনালাইসিস করছি। তাই মান্থলি টাইম ফ্রেমটা বুলিশ, বাট এই জিনিসগুলো যদি আপনি উইকলি টাইম ফ্রেমে পান বা ডেইলি টাইম ফ্রেমে পান, তাহলে ওই টাইম ফ্রেমকে আপনি বুলিশ বলতে পারবেন। তো একটা টাইম ফ্রেম থেকে আপনি যখন ডাইরেকশন পেয়ে যাবেন, এরপর আপনি কি করতে চাবেন? তো তখন আপনার ওয়েট করতে হবে যে ওই টাইম ফ্রেমে কোনো পিডিআর এর কাজ করে কিনা। তো এখানে আমি অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। অর্ডার ব্লকগুলো আপনি মার্ক করতে পারেন। তো অর্ডার ব্লকগুলো যে আমরা মার্ক করে রাখি, এখন আমাদের এক্সপেকটেশনস হবে মানে নিচের টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখতে চাইবো যে এই অর্ডার ব্লক বা এখানে যে পিডিআর গুলো অন্য কোনো পিডিআরও থাকতে পারে, ওই পিডিআর গুলা কাজ করছে কিনা। ওই পিডিআর গুলা কাজ করছে কিনা বের করার জন্য আমরা সেম টাইম ফ্রেম ব্যবহার করতে হবে না। আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এর নিচের টাইম ফ্রেম গুলো গিয়ে চেক করলে হবে। তো মান্থলি টাইম ফ্রেম আমাদের এখন কাজ শেষ। আমরা এখন দেখতে পাচ্ছি যে মান্থলি টাইম ফ্রেম ডেফিনিটলি বুলিশ আছে। এখানে নতুন অর্ডার ব্লক ফর্ম হচ্ছে, আগের ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কাজ করেছে, স্ট্রাকচার ব্রেক হয়েছে। সবগুলো মিলে আমাদের ডিসিশন হলো মার্কেট বুলিশ আছে। এবার আমরা উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখব, ওখানে গিয়েও ডাইরেকশন বের করব। স্টেপ নাম্বার 2, উইকলি টাইম ফ্রেম চেক করা। একটা টাইম ফ্রেম যখন শেষ করবেন তার ইমিডিয়েট নিচের টাইম ফ্রেমটা আপনার ডাইরেকশন বের করতে হবে। আমরা মান্থলি টাইম ফ্রেম দিয়ে স্টার্ট করেছি, এখন তার নিচের টাইম ফ্রেম হলো উইকলি আর এটারও ডাইরেকশন বের করতে হবে। এটা হলো আপনার স্টেপ নাম্বার 2। তো টপ ডাউন অ্যানালাইসিসে কখনোই কোনো টাইম ফ্রেমকে স্কিপ করা যাবে না। আপনি একটা টাইম ফ্রেম অ্যানালাইসিস করার পর তার ইমিডিয়েট নিচের টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, তারপর আবার নিচের টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন। এটাকেই টপ ডাউন অ্যানালাইসিস বলে। আর যখন সবগুলা টাইম ফ্রেম একসাথে মিলে যায় তখন গিয়ে আমরা একটা ট্রেড করতে পারি। তো মান্থলি টাইম ফ্রেমে আমাদের ডাইরেকশন বের করা শেষ, এখন আমাদের উইকলি টাইম ফ্রেমে ডাইরেকশন বের করতে হবে। তো এখানেও আমরা কিছু বুলিশ সাইন দেখতে চাইবো যেগুলা দেখে আমরা বুঝতে পারবো এই টাইম ফ্রেমটাও বুলিশ আছে। তো বুলিশ সাইন কি হতে পারে? যেমন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এগুলা কাজ করতে পারে। এখানে মান্থলি যে অর্ডার ব্লকটা আমরা মার্ক করেছি ওটা কাজ করুক, এই জিনিসগুলো আমরা দেখতে চাই। তো দেখা যাক প্রাইস এগুলো করে কিনা। তো ফাইনালি প্রাইস ডিসকাউন্টেও আসলো। আপনি যদি এই লো থেকে এই হাই পর্যন্ত মেজার করেন ফিবোনাচি দিয়ে, আমি দেখাচ্ছি।
তো আপনি দেখতে পাবেন প্রাইস আসলে ডিসকাউন্টে আসলো। তো আমরা ডিসকাউন্টে আসলে কেন খুশি? কারণ যেহেতু আমরা বাই দেওয়ার প্ল্যান করছি, আমরা মার্কেট বুলিশ দেখতে পাচ্ছি, তাই ডিসকাউন্টে আসাটা আমাদের জন্য দরকার। তো ডিসকাউন্টে শুধু আসলেই হবে না, ওখানেও আপনার সাইন দরকার হবে। যে পিরিয়ড গুলো আপনি মার্ক করেছেন ওগুলা কাজ করতে হবে। তো আমি কি বললাম? মান্থলি এই পিরিয়ডটা কাজ করছে কিনা আমরা উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারি। প্রাইস যদি ওখানে আসে, ওখান থেকে সরে যায়, তাহলে বুঝতে পারবো মান্থলি পিরিয়ডটা কাজ করছে। নট অনলি দ্যাট, এখানে শুধু যে মান্থলি পিরিয়ড কাজ করছে তা না, আপনি উইকলি পিরিয়ডে যদি মার্ক করেন দেখবেন উইকলি পিরিয়ড গুলোও কাজ করছে। তো এখানে উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, উইকলি অর্ডার ব্লক আছে, মান্থলি অর্ডার ব্লক আছে, অনেকগুলা পিরিয়ড আছে যেগুলো সবগুলাই কাজ করেছে। এই উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপটাও খুবই ইম্পর্টেন্ট। প্রাইস এটার নিচে যায়নি। প্রাইস এখানে টাইম স্পেন্ড করে ঠিকই, কিন্তু এটা নিচে যায় না। তো এখান থেকে সরে যায়। এখন এই সরে যায় মানেটা কি? সরে যায়টা আপনি কিভাবে ডিফাইন করবেন? স্ট্রাকচার ব্রেক দেখলেও এটা ডিফাইন করা যায়। তো এখানে আমি একটা স্ট্রাকচার হাই দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারটা ব্রেক হওয়া, এটাও এই টাইম ফ্রেমের সাইন যে এই টাইম ফ্রেমটা বুলিশ আছে। তাহলে আমরা আগে থেকে মান্থলি ডাইরেকশন পেলাম। এখন উইকলি টাইম ফ্রেমে এসে দেখতে পাচ্ছি সেম জিনিস, যে এখানেও স্ট্রাকচার ব্রেক হচ্ছে, এখানে বুলিশ পিরিয়ড কাজ করছে। এগুলো যদি আমি মার্চ করতে থাকি তাহলে আমি ডিসিশন নিতে পারি যে উইকলি টাইম ফ্রেমও বুলিশ। তো আমাদের মান্থলি টাইম ফ্রেমে কাজ শেষ, উইকলি টাইম ফ্রেমে এখন কাজ শেষ। আমাদের দেখতে হবে এই নিচের ইমিডিয়েট টাইম ফ্রেম যেটা হলো ডেইলি, ওখানে মার্কেট কি করছে। তো এটা হলো ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে চাইবো? আমরা ডেইলি টাইম ফ্রেমে সেম জিনিসগুলোই দেখতে চাইবো, যে প্রাইস বুলিশ পিরিয়ড ক্রিয়েট করুক, প্রাইস বুলিশ পিরিয়ডকে রেসপেক্ট করুক, প্রাইস স্ট্রাকচার ব্রেক শো করুক। এই জিনিসগুলো যদি দেখি তখন আমরা ডিসিশন নিতে পারবো যে ডেইলি টাইম ফ্রেমও বুলিশ আছে। এটা হলো টপ ডাউন অ্যানালাইসিসের থার্ড স্টেপ। সেটা কি? থার্ড টাইম ফ্রেম অ্যানালাইসিস করা আর ওটা ডাইরেকশন বের করা। তো থার্ড টাইম ফ্রেম আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেম থেকেও আমাদের ডাইরেকশন বের করতে হবে। ডাইরেকশনটা কি? ডাইরেকশন বেয়ারিশ হলে হবে না, এখানেও বুলিশ ডাইরেকশন দেখাতে হবে। মান্থলি টাইম ফ্রেমের ডাইরেকশন, উইকলি টাইম ফ্রেমের ডাইরেকশন এন্ড ডেইলি টাইম ফ্রেমের ডাইরেকশন সেম হতে হবে। যখনই সেম হবে তখনই আপনি এক্সিকিউট করতে পারবেন। কিন্তু যতক্ষণ সেম থাকবে না, যতক্ষণ আপনি ডেইলি টাইম ফ্রেমেও বুলিশ সাইন পাচ্ছেন না, ততক্ষণ আপনি এক্সিকিউট করতে পারবেন না। তো এখানে বুলিশ সাইন কি হতে পারে? যেমন আমি দেখছি এখানে আগে থেকে একটা স্ট্রাকচার হাই ছিল, এই হাইটা, এটা তো উইকলি হাই, এটা হলো ডেইলি হাই, প্রাইস অলরেডি এটাকে ব্রেক করেছে। এটা একটা বুলিশ সাইন। যেমন আমি এখানে এটাও দেখতে পাচ্ছি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই বড়টা হচ্ছে উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ বুলিশ, আর এই ছোটটা হলো ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করছে। অলরেডি আমি দুইটা মেজর সাইন পেয়েছি এই টাইম ফ্রেম থেকে, যেটা দেখে আমি ডিসাইড করতে পারি যে ডেইলি টাইম ফ্রেমও বুলিশ আছে। এখন যারা ইনভেস্ট করে থাকেন তাদের কোনো দরকার নেই যে এরও নিচে টাইম ফ্রেমে গিয়ে আবার অ্যানালাইসিস করা, আবার ডাইরেকশন বের করা, আবার তারপর গিয়ে এন্ট্রি নেওয়া। আপনি চাইলে এই টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবেন। বাংলাদেশের স্টক মার্কেটে আপনি যদি ইনভেস্ট করতে চান, এরকম ভালো ভালো শেয়ারগুলো যদি আপনি কিনতে চান, তাহলে আপনি ডেইলি টাইম ফ্রেমেই পার্টিসিপেট করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। আপনার 1 আওয়ার 15 মিনিটস 5 মিনিটস কোনো দরকার নেই। ওই টাইম ফ্রেমগুলো হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য বা স্কাল্পিং এর জন্য, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার বা ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আপনি অপরচুনিটি পেয়ে যান তাহলে 4 আওয়ারে যাওয়ার দরকার নেই, কিন্তু ডেইলি টাইম ফ্রেমে যদি অপরচুনিটি না থাকে তখন কি আমরা 4 আওয়ারে ব্রেকডাউন করতে পারি। এবার আমাদের যে স্টেপটা আসে সেটা হলো ফাইনাল এন্ড লাস্ট স্টেপ, আর ওটা হলো এক্সিকিউশন বা এন্ট্রি। তো এই এন্ট্রিটা আমাদের ফোর্থ স্টেপ। আমরা তিনটা স্টেপে তিনটা টাইম ফ্রেমের ডাইরেকশন বের করলাম। ওই ডাইরেকশনগুলো যখন আমরা পাবো ফাইনালি, যখন তিনটা ডাইরেকশনই সেম হবে, এইবার আসে আপনার ফোর্থ স্টেপ, আর ওটা হলো এন্ট্রি। এন্ট্রি নেওয়ার জন্য আমি অপটিমাল ট্রেড এন্ট্রি ইউজ করে থাকি, এটা অলরেডি আপনারা জানেন। এই জিনিসটা খুবই ইফেক্টিভ, খুবই পাওয়ারফুল। আপনি কি টাইপের ট্রেডার ম্যাটার করে না, আপনি যে কোনো টাইপের ট্রেডিং এ অপটিমাল ট্রেড এন্ট্রি ইউজ করতে পারবেন। অপটিমাল ট্রেড এন্ট্রি খুবই ইজি একটা জিনিস। প্রাইস অপটিমাল লেভেলে আসলে 50% এর নিচে আসলেই আপনি এন্ট্রিটা নিতে পারবেন। আপনি যখন সুইং হাই আর সুইং লো পাবেন, বা সুইং লো সুইং হাই পাবেন, ওগুলোকে মেজার করবেন। প্রাইস অপটিমাল লেভেলে আসলে তখন আমরা এন্ট্রি নিতে পারি। সাধারণত যখন ইন্টারডে ট্রেডিং করা হয় তখন 62 থেকে 79 এ এন্ট্রি নেওয়াটা ভালো। বাট যেহেতু আমরা এখানে সুইং ট্রেড করছি, আমরা ইনভেস্ট করছি, এটা ট্রেড করছি না, তাই আমরা ডিসকাউন্ট লেভেলেই এন্ট্রি নিতে পারবো। আমাদের 62 থেকে 79 এ ওয়েট করতে হবে না। তো আমরা এখানে একটা লো পেয়েছি, কিন্তু আমরা এখনো কোনো হাই পাইনি। তো হাই পেলে তারপর আমরা ফিবোনাচিটা ড্র করতে পারবো। তারপর আমরা যখন প্রাইস ডিসকাউন্টে আসবে তখন আমরা ট্রেড নিতে পারবো। তো এটা হলো আমাদের একটা হাই, সুইং হাই, এটা হলো আমাদের সুইং লো। তো আমরা সুইং হাইও পেয়েছি, সুইং লোও পেয়েছি। এখন আমরা ফিবোনাচি ড্র করতে পারি। ড্র করে আমরা ওয়েট করতে পারি প্রাইস কখন এই পিডিআর গুলোতে আসবে বা 50% এর নিচে আসবে। তো 50% এর নিচে কেন? কারণ 50% এর নিচে থেকেই ডিসকাউন্ট শুরু হয়। আপনি যেহেতু একটা অ্যাসেট কিনতে যাচ্ছেন, আপনি ডিসকাউন্ট প্রাইসে কিনতে চাইবেন। যখন প্রাইস বেশি থাকে, দাম বেশি থাকে, তখন আপনি কিনতে চাইবেন না। তাহলে এটা আমাদের এন্ট্রি এরিয়া হতে পারে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিতে পারেন 50% এর নিচে। আর আপনার স্টপ লস থাকবে সবসময় যেখান থেকে ফিবোনাচি, যে লো থেকে ফিবোনাচিটা ড্র করেছেন ওখানে। আর আপনার টার্গেট করবেন সবসময় 2% এট লিস্ট। আর যদি আপনি দেখেন আপনার 2% আশেপাশে কোনো মেজর সুইং হাই আছে যেখানে লিকুইডিটি থাকবে, নিশ্চয়ই মার্কেট যদি বুলিশ হয়, তাহলে আপনি ওই হাইকেও টার্গেট করতে পারেন। তো এটা বাংলাদেশের স্টক মার্কেটের একটা শেয়ার, এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। আপনি এই জায়গাটা এন্ট্রি প্রাইস দেখাচ্ছে 91 এর আশেপাশে। আপনি চাইলে 91 এর আশেপাশে এখানে কিনতে পারেন এই অ্যাসেটটা। তারপর আপনি চাইলে 113 মানে 113 টাকার আশেপাশে এটা বিক্রি করে দিতে পারেন। তো এটা রিস্ক টু রিওয়ার্ড দেখা যাচ্ছে 1:3.7, খুবই ভালো রিস্ক টু রিওয়ার্ড, খুব ভালো পটেনশিয়াল আছে। অত বেশি টার্গেট করতে হয় না সবসময়
2% পেলেও ওটা অনেক বেশি। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2% এর কাছেই একটা সুইং হাই আছে যেখানে লিকুইডিটি থাকে আমরা জানি। আমরা অতটুকু টার্গেট করতে পারি। তাহলে এটা হলো আমাদের এন্ট্রি প্রাইস, এটা হলো আমাদের স্টপ লস। প্রত্যেকটা শেয়ারের জন্য এখানে দেখা যাচ্ছে অলমোস্ট ৳৬ করে আপনার রিস্ক নিতে হচ্ছে একটা শেয়ারের জন্য। আর এখানে দেখা যাচ্ছে আপনি যদি গেইন করেন তাহলে প্রত্যেকটা শেয়ার থেকে আপনার ৳22 র মতো প্রফিট হবে। তাহলে এইভাবে যদি আমরা ট্রেড করি, ট্রেডটা নিয়ে আর ম্যানেজ করতে পারি তাহলে আমরা 1:3.7 রিস্ক টু রিওয়ার্ড পাচ্ছি। তো দেখা যাক ট্রেডটা কিভাবে ফর্ম হয় আর কিভাবে এটা আমাদের টার্গেটের দিকে গেল। বিউটিফুল প্রাইস ডেলিভারি। খুবই সুন্দর প্রাইস ডেলিভারি ছিল, খুবই সুন্দর এক্সিকিউশন ছিল আর খুব সুন্দর একটা ট্রেড ছিল। এই ট্রেডটা খুবই সিম্পল, এত কমপ্লিকেটেড কিছু না। জাস্ট আপনার টপ ডাউন এনালাইসিসটা ঠিকমতো করতে হবে। আপনি যদি এরকম ট্রেড নিতে চান, যেকোনো টাইম ফ্রেমে, আমি বলছি না আপনার সবগুলো ট্রেড ডেইলি টাইম ফ্রেমে নিতে হবে। আমি বলছি না আপনার স্টক মার্কেটেই ট্রেড করতে হবে। আপনি যেকোনো মার্কেট চুজ করতে পারেন যেটা আপনার ভালো মনে হয়, যেটা হালাল, যেটাতে কোনো সমস্যা নেই। আপনি যেকোনো মার্কেটে ট্রেড করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, সুইং ট্রেড করতে পারবেন, ইন্ট্রাডে ট্রেড করতে পারবেন, যেটা আপনার ইচ্ছে ওটা করতে পারবেন। কিন্তু আপনার এই স্টেপগুলো ফলো করতে হবে। এটা হলো টপ ডাউন এনালাইসিস। টপ ডাউন এনালাইসিস এভাবেই করতে হয়। আপনি হায়ার টাইম ফ্রেম থেকে স্টার্ট করবেন, তার নিচের টাইম ফ্রেমটাও এনালাইসিস করবেন, তার নিচের টাইম ফ্রেমটাও এনালাইসিস করবেন। ৩ টা টাইম ফ্রেম এনালাইসিস করে যখন ৩ টা টাইম ফ্রেম ডাইরেকশন মিলে যাবে, তারপর গিয়ে যদি আপনি এভাবে একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে ওই ট্রেডগুলা অনেক পাওয়ারফুল হবে। ওই ট্রেডগুলা মোস্ট অফ দ্য টাইম রাইট ডাইরেকশনেই যাবে। তো যত বেশি টাইম ফ্রেমের ডেটা আপনি কালেক্ট করবেন, যত বেশি টাইম ফ্রেম আপনি এনালাইসিস করবেন, তারপর গিয়ে এক্সিকিউট করবেন, তত বেশি আপনার ট্রেডগুলাও ইজি হবে, তত বেশি আপনার ট্রেডগুলা দেখবেন টিপি হিট করবে ইনশাআল্লাহ। আর এরকম ফাস্ট ট্রেডগুলো আপনি পাবেন। কিন্তু আপনি যদি এনালাইসিস শুরুই করেন 1 আওয়ার 15 মিনিটস থেকে, তারপর 5 মিনিটস থেকে ট্রেড করে ফেলেন, আপনার কোনো হায়ার টাইম ফ্রেমে ব্যাকআপ নেই। হায়ার টাইম ফ্রেমে কোনো ডেটা আপনার কাছে নেই। তো ওই ট্রেডগুলাই দেখবেন সবসময় আপনি স্ট্রাগল করবেন। তো কখনোই লোয়ার টাইম ফ্রেম থেকে এনালাইসিস স্টার্ট করা উচিত না। এনালাইসিস অলওয়েজ হায়ার টাইম ফ্রেম থেকে স্টার্ট করবেন। এভাবেই প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে থাকে। আপনি যদি ওদের মতো রেজাল্ট চান তাহলে ওদের মতো ট্রেডও করতে হবে। তো এই এক্সাম্পলটা দিয়ে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা শেখাতে পেরেছি যে টপ ডাউন এনালাইসিস কিভাবে করতে হয়। এটা শুরুতেই বললাম যে এটা ম্যাটার করে না আসলে আপনি কি ট্রেড করছেন আর কোন টাইপের আপনি ট্রেডার। যে কোনো ট্রেডারের জন্য টপ ডাউন এনালাইসিস ইজ এ মাস্ট। তাই এই জিনিসটা আপনার শিখতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। আমার এই ভিডিওগুলো শুধু দেখলে হবে না, এগুলো নিজে, নিজে আপনাদের প্র্যাকটিসও করতে হবে। এই ভিডিওটা দেখে আপনার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে অত সহজ না। এগুলো এক্সপেরিয়েন্স এর ব্যাপার আছে। আর এক্সপেরিয়েন্সটা কিভাবে করবেন? আপনি নিজে প্র্যাকটিস করে, করে এক্সপেরিয়েন্সটা গেইন করতে হবে। তাই আমি আপনাদেরকে বলব যে এই জিনিসগুলো প্র্যাকটিস করুন বেশি, বেশি। আর প্র্যাকটিস করার পর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। আমাকে ইমেইল করতে পারবেন। আমি ওখানে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের লেসন। এই লেসন নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আর এই লেসনটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ডেফিনিটলি লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।